ব্যবসায়ীরা জান্নাত কিনে নেওয়ার মতো সুযোগ তাদের অনেক অনেক বেশি, কেবল যদি তাদের নিয়তটাকে তারা ঠিক রাখে। ব্যবসার জন্য তাদের নিয়তটাকে ঠিক রাখুন, ইন্টিগ্রিটি, কি জন্যে তারা ব্যবসা করছেন। ব্যবসা যদি বেশি হয় তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমি দান করতে পারবো, আমার এলাকায় যারা গরিব আছে তাদেরকে দিতে পারবো, সমাজে যারা একটু অসহায় আছে তাদেরকে আমি একটু বেশি দিতে পারবো। তাইলে তার এই ব্যবসাটা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না? রাসূল ইসলাম কি বলেন নাই যারা সৎ ব্যবসায়ী তারা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে? কারণ কি, নবী রাসূলরা যেমনিভাবে মানুষের উপকার করে একেবারে কনফারেন্সে বইতে, ব্যবসায়ীরও কিন্তু এরকম উপকার করে। সত্যবাদী ব্যবসায়ী নবী ও সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। এক নম্বর তার উদ্দেশ্য, তার নিয়ত, এটা তিনি ঠিক করবেন। দুই নম্বর হচ্ছে তিনি এখান থেকে একটা পার্টিকুলার অংশ তিনি চ্যারিটি করবেন, নির্ধারিত যে আমি এখান থেকে এটা করবই। কতটুকু লাভ হচ্ছে তা দেখার বিষয় না, যতটুকু লাভ হচ্ছে তা থেকে 10% অথবা 5% এরকম আমি এখান থেকে চ্যারিটি করবো। জাকাত তো 8% তিনি দেবেন, এটার বাইরে তিনি এটা করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে তার অনেস্টি থাকবে। যদি অনেস্টি তার না থাকে তাইলে এই ব্যবসায়ী কোথায় থাকবে? ওই যে ফেরাউন, মানে নমরুদ অথবা হামান, কারুনের সাথে তার থাকবে। কারণ যেই ব্যবসায়ী ডিসঅনেস্টি করেছে, সে কয়জনের সাথে ডিসঅনেস্টি করেছে? একজনের সাথে, পুরো জাতির সাথে। এবং মানুষের যদি কোনো হক কেউ যদি মারে, যেমন কোনো একটা পণ্যের দাম হলো 1 টাকা, কিন্তু তিনি নিচ্ছেন তিনি 10 টাকা, তাহলে ওভার প্রাইসিং তিনি করেছেন। এর মাধ্যমে তিনি অন্যের হক তিনি মেরে খেয়েছেন, জুলুম করেছেন। এই জুলুমের কিয়ামতের দিন কি এটা দিতে হবে না? প্রতিদান দিতে হবে না? প্রতিদান দিবেন কি দিয়ে কিয়ামতের দিন? ওই যে একটু ভালো ইবাদত করেছে, ওগুলো কিন্তু সওয়াব যা করেছে এগুলো তাকে দিয়ে দিতে হবে। 4 নম্বরে রমাদানে তাদের যে মৌলিক ইবাদতগুলো, এই ইবাদতগুলো যেন তারা ঠিক রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তারা যেন ব্যবসাকে প্রাধান্য না দেন। ইবাদতের যে মৌলিকগুলো, যেমন সালাত জামাতের সাথে আদায় করা, ফর এক্সাম্পল সময় মতো সালাত আদায় করা, তাসবিহ তাহলিলগুলো পড়া, এই যে মৌলিক ইবাদতগুলো, এগুলোকে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। ফরজগুলোকে কম্প্রোমাইজ করবেন না। এশার নামাজ ছেড়ে দেবেন না, ফজরের নামাজ আপনি ছেড়ে দেবেন না, জোহরের নামাজ ছেড়ে দেবেন না, মাগরিব তখন রমরমা ব্যবসা, এই কারণে মাগরিব ছেড়ে দেবেন না, আসর ছেড়ে দেবেন না, তখন মানুষ ঢুকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসর ছেড়ে দেয় তার ওয়াতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। পঞ্চম যে বিষয়টি বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ব্যবসা করো কিন্তু ওয়াজকুরুল্লাহা কাসীরা, ব্যবসার সময় আল্লাহ জিকির করো। আপনি ব্যবসা করেন হাত দিয়ে, মুখ দিয়ে আপনি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসাকে প্রোটেকশন প্রদান করবেন এবং এখানে বারাকা প্রদান করবেন।